হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকে আমরা একটা পোস্ট করেছিলাম একটা নতুন বটের জন্য। বটটা কি সম্পূর্ণ জিনিস দেখাবো আপনাদেরকে। এই বটের মাধ্যমে আপনারা মূলত ফ্রিতে টেলিগ্রামের অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখানে বড় বড় অ্যাকাউন্টও থাকতে পারে, ছোট ছোট অ্যাকাউন্টও থাকতে পারে, ব্যালেন্সওয়ালা অ্যাকাউন্ট থাকতে পারে, যে অ্যাকাউন্টে কয়েনও থাকতে পারে। আপনারা আইডি পাসওয়ার্ড পাবেন না, আপনি ডাইরেক্টলি লগ ইন করতে পারবেন এখানে, চাইলে আপলোডও করতে পারেন ভিডিও, যেটা মন চাই না। তো কেমনে কি সেটা নিয়ে কথা বলি। তো প্রথমত আপনাদেরকে টেলিগ্রামে চলে যেতে হবে, তারপর এখানে সার্চ করতে হবে এই বটটা লিখে @w8 অ্যাকাউন্ট কুকিজ বট। এটা লিখে সার্চ দেওয়ার পরে সবার প্রথমে যে বটটা চলে আসবে আমাদের এটাতে ক্লিক করবেন। তারপর আমরা এখানে স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করার পরে এই বটটা কী হবে, এরকমভাবে আসবে। তো প্রথমত এটা সেট আপ করবেন কেমনে, সেই বিষয়ে আমি কথা বলি। সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে, সেটা প্লে স্টোর থেকে। এটা আমরা প্লে স্টোরে গেলেই এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, ইয়েন্ডেক্স ব্রাউজার উইথ এআই, এই যে এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পরে আমরা কি করব, এটাকে একবার আমরা ওপেন করি। এখান থেকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে সিম্পল অ্যাজ দ্যাট এরকম আসবে, ঠিক আছে। এখন এইখানে আমাদের একটা এক্সটেনশন লাগবে, যেটার মাধ্যমে আমরা লগ ইন করবো। তো প্রথমত আমরা এইখানে যাই। এখানে যাওয়ার পরে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা কপি করবো। এখানে টিপে ধরে রাখা কপি। তারপর আমরা এনএক্স ব্রাউজারে গিয়ে এইটা এখানে পেস্ট করে দেব। তো এইটা একটা এক্সটেনশন এরকমভাবে আসতেছে, আমরা এখানে ক্যান্সেল করে দিই। এখানে আমরা জুম আউট করব। করার পরে সরি, এখানে এটাতে ডেস্কটপ মোড দেওয়া আছে। আচ্ছা, দেখি। আচ্ছা, এরকম আসবে। কোনায় যাবেন, কোনায় গেলে দেখবেন অ্যাড টু ক্রোম লেখা আছে। আমরা সিম্পল অ্যাজ দ্যাট এইখানে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা এরকম আসছে, এখানেও আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো এটা কি হবে, আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে এটা। তো ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখবেন কেমনে। আপনারা আবার কি করবেন, এখান থেকে এই থ্রি ডট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে দেখবেন একটা অপশন চলে আসছে এক্সটেনশন নামে। আমরা এক্সটেনশনে ক্লিক করি। এখানে দেখবেন যে আমাদের এক্সটেনশন চলে আসছে কিনা, এই যে এটা কুকি এডিটর দেখতে পাচ্ছেন এইটা। ওকে, আমাদের সেট আপ কমপ্লিট। এখন আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করে রাখি, এখানে রাখলাম। এখন আমরা চলে যাই আবার আমাদের বটে। বটে যাওয়ার পরে দেখেন প্রথমত এরকমভাবে আসবে। এখানে বর্তমানে আমি 2100 অ্যাকাউন্ট রাখছি। এটা যারা যারা নেবেন, যারা যারা পাইবেন, অটোমেটিক কমতে থাকবে অ্যাকাউন্ট। আমি মাঝে মাঝে এটা আপডেটও করবো, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসছে। তো এইখানে দেখেন অপশন আছে কি, গেট কি। আমরা সবার প্রথমত আমাদের এখান থেকে কি এর মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করব, মানে এটাকে আনলক করব। দেখেন এই বটটা আমি ফ্রিতে দিয়েছি, এটা কোনো পেইড বট না, এটা ফ্রিতে দিয়েছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা গেট কিতে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা পুরোটা আমরা কপি করব, অথবা আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এই লিঙ্কটাকে আমরা কি করব, এই যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা অথবা সরি, এখান থেকে আমরা এই যে থ্রি ডট যেটা আছে, সরি এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে উপরে যে ইয়াটা আছে, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপিতে ক্লিক করে নেব। ঠিক আছে, কপিতে ক্লিক করার পরে আমরা কি করব, ব্রাউজারে চলে যাব, যে কোনো ব্রাউজার, ইনডেক্স হোক বা অন্য কোনো ব্রাউজারে যাব। ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, ওই লিঙ্কটা পেস্ট করার পরে এইটা এরকমভাবে আসবে, বুঝতে পারছেন, এরকম আসছে। তো আমরা এখান থেকে এই জেনারেট কিতে ক্লিক করে দেবো একবার। একটা অ্যাড চলে আসছে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। আবার আমরা ব্যাক বাটনে একটা ক্লিক করব। আবার আমরা সেম টু সেম এই যে জেনারেট বাটনটা আছে, এখানে আরেকটা ক্লিক করব। আবার একটা অ্যাড আসবে, আমরা একটা আবার ব্যাক বাটনে ক্লিক করব। তারপরে দেখবেন কন্টিনিউ আসছে। দেখছেন এখানে নাম্বার 2 তো চলে আসছে। আমরা আরেকবার ক্লিক করব, আরেকটা অ্যাড আসবে। তারপর আমরা আবার একটু ব্যাক বাটনে ক্লিক করব। আরেকবার ক্লিক করব, এরকম আরেকটা অ্যাড আসবে। আবার আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে গেলে, সরি, নিচের দিকে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে কপি কি আছে। এইখানে আমরা চাইলে এই কপি কিতে ক্লিক করলে একটা অ্যাড আসবে, আবার ব্যাক যাই, আবারও কপি কিতে ক্লিক করলে আমাদের কিটা কপি হয়ে যাবে। এখন আমরা চলে যাব বটে। এইখানে আমরা গিয়ে এই কিটা পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দিলে দেখবেন একটা ক্রেডিট আপনি এখানে চলে আসছে। ঠিক আছে, মানে একটা ক্রেডিট মানে আপনি একটা অ্যাকাউন্ট নিতে পারবেন। এখন আমরা স্টার্টে ক্লিক করে এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আমরা যখন আমরা ক্লিক করব এইটাতে, গেট নাওতে ক্লিক করব। ধরুন আমরা ক্লিক করলাম গেট নাওতে। ক্লিক করার পরে দেখবেন এইখানে একটা ছোট একটা অ্যানিমেশন প্লে হবে, দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। তারপরে নিচে দেখবেন একটা টিকটকের একটা ফাইল পেয়ে যাবেন, টিএক্সটি ফাইল। এখানে লেখাও আছে কি কি আছে। যেমন এটার স্কোয়ার 1, এটার ইউজার নেম হলো বটকন নামে। এটাতে কোনো ফলোয়ার নাই বা ইয়া নাই, কোনো কিছুই নাই, কিন্তু অ্যাকাউন্ট এটা। আমরা কি করব, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যে কোনো কিছুতে আপনারা এটা ওপেন করবেন, নোটপ্যাড হোক বা এমটি ম্যানেজার। জাস্ট এই ফাইলটা ওপেন করলে এরকমভাবে একটা জিনিস পাবেন। খেয়াল করে দেখেন, এখান থেকে কপি করবেন কোথা থেকে কোথা পর্যন্ত। এই যে দেখছেন প্রথমে যে টিকটকের আগে ডট আছে, এই ডট থেকে আমরা নিচে একদম নিচে পর্যন্ত কপি করব, এই নিচে একদম শেষ পর্যন্ত কপি করলাম। এখন আমরা চলে যাব ইয়েন্ডেক্স ব্রাউজারে। ঠিক আছে, এখন আমরা একটা এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার জন্য কেমন কি, আমরা সিম্পলি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করব।
ক্লিক করলে একটা ট্যাব ওপেন হবে। তো এইখানে কি করব, আমরা প্রথমত টিকটক ওপেন করবো। দেখেন আমরা যদি নর্মালি টিকটক লিখি, টিকটক TIKTOK.com, এটা লিখলে দেখবেন আমাদের মোবাইলে যদি টিকটক ইনস্টল থাকে সেইটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা একটা প্রবলেম, কিন্তু সলিউশন হলো এটা সিম্পলি আপনি কি করবেন, এখান থেকে আপনার এটাকে ডেস্কটপ মোড করতে হবে। ডেস্কটপ মোড করার জন্য প্রথমত আমরা এখানে লিখবো টিকটক। টিকটক লেখার পরে এখান থেকে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। ও আচ্ছা, সরি এখানে আমরা এখানে নর্মালি লিখি TikTok.com, লেখা দরকার নেই, আমরা সার্চ করি। সার্চ করার পরে এখান থেকে এই যে নিচে যে থ্রি ডটটা আছে এইখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখবেন গো টু ডেস্কটপ ভার্সন লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখন আমরা এখানে টিকটকটা ওপেন করি। আবার যাই, সরি এখানে আবারও এই সমস্যা আছে। আচ্ছা, আমরা আবারও এখান থেকে ওপেন করি এটা, তারপর এটা ক্লিক করি। দেখছেন এই একটা প্রবলেম দেয় মূলত, হ্যাঁ। তো এটা ফিক্স করার মতন তো আমি দেখতেছি না। .com লিখি, লেখার পরে আবারও যাই আমরা এখানে, সরি, ফিক্স করার একটাই অপশন, সেটা হলো গিয়ে আমরা আগে ডেস্কটপ মোড করে নেব। আমি আবারও জিনিসটা আপনাদেরকে দেখাই বোঝানোর জন্য। তো প্রথমত আমরা এখানে একটা ট্যাব ওপেন করি, আমরা এখানে টিকটক লিখবো, গুগলে সার্চ দিব। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করব, গো টু ডেস্কটপ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা কি লিখবো, TikTok.com, ঠিক আছে। এটা লিখলে আমাদের এইখানে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যারা চান না এই কষ্ট করতে না, তারা কি করবেন, অফিসিয়াল যে টিকটক অ্যাপটা আছে এটা আনইনস্টল করে দিতে পারেন, তো সেক্ষেত্রে বারবার আপনার ওপেন হবে না। যাই হোক, এখন কি করবেন আপনারা, এখন আমরা আবারও এই যে থ্রি ডট আছে নিচে, এই থ্রি ডটটা এখানে ক্লিক করব। এখন আমরা এক্সটেনশনে চলে যাব এখানে, ঠিক আছে, যে এক্সটেনশনে চলে যাই। গেলাম, যাওয়ার পর এখানে কুকি এডিটর লেখা আছে, কুকি এডিটর একটা ক্লিক করে দিই। খেয়াল করে দেখেন আমাদের কিন্তু লগ ইন নাই এখন, এখানে দেখা যাচ্ছে লগ ইন করার জন্য, ঠিক আছে, এটা খেয়াল রাখেন। আমরা এখন কুকি এডিটরে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে অল সাইডে ক্লিক করে দিই। ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিব আবার। দেওয়ার পরে এইখানে আমরা কি করব, সবার প্রথমত এখানে একটা ডিলেট আছে, ডিলেটে ক্লিক করব। তারপর এখান থেকে ইম্পোর্ট আছে, যে এটা ইম্পোর্ট, এইখানে আমরা ক্লিক করে দেবো। এখন যেটা আমরা কপি করেছি TXT ফাইলটা থেকে, ওইটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা এখান থেকে এই যে ইম্পোর্ট আছে এখানে ক্লিক করে দেবো, দেখবেন এরকম চলে আসবে। এখন আমাদের কাজ শেষ। এখন যদি আমরা টিকটকটাকে রিফ্রেশ করি, আমরা এখানে ক্লিক করে রিফ্রেশ করি, করলাম। করলে কি হবে দেখবেন এখানে আমাদের যে অ্যাকাউন্টটা, যে কুকিটা পাইছি সেটার মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। কেমনে বুঝবেন, জুম করলে দেখতে পারবেন এখানে, এইখানে এই যে টিকটক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এই যে কার জানে আইডি B2 সুর বক্কচক্কর নাম, আপনি চাইলে এডিট করতে পারেন। এটাতে হইতে পারে ফলোয়ার কম, ঠিক আছে, অনেকগুলোতে ফলোয়ার বেশি হয়েছে। এখন চলেন আমরা আরেকটা অ্যাকাউন্ট চেক করি, আমরা এটাকে কাটি। এখন আমরা দেখেন আবার যদি স্টার্ট দিই সেক্ষেত্রে বলবে ক্রেডিট দিতে, ঠিক আছে। আমরা আবার ক্রেডিট কীভাবে পারবো, সিম্পল অ্যাজ দ্যাট, আমরা এখানে শেয়ার লেখা আছে, শেয়ার আনান, এখানে ক্লিক করব। তারপরে আমরা আরেকটা অ্যাকাউন্টে শেয়ার করে দেবো। ধরেন আমি আমার একটা অ্যাকাউন্টে শেয়ার করি, অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এখানে আমি শেয়ার করলাম, এটা এরকম থাকবে। যদি ওই অ্যাকাউন্ট থেকে এইটা যদি ওপেন করে তখন কি হবে, আমাদের কাছে রেফার চলে আসবে। আমরা এখানেই বসে থাকি, আমাদের বটটার ভিতরে আমরা এখানে বসে থাকলাম। এখন ধরেন আমি আমার আরেকটা মোবাইল দিয়ে আমি এটাকে ওপেন করলাম, ধরেন আমি ওপেন করছি, স্টার্ট দিছি। স্টার্ট দিলে কি হবে, আমাদের এইখানে একটা রেফার যোগ হয়ে যাবে। দেখছেন এখানে আমার একটা রেফার কিন্তু চলে আসছে, একজন লগ ইন করছে, মানে স্টার্ট দিছে, আমার রেফার দিয়ে একটা চলে আসছে। এখন আমরা আবার যদি গেট নাও ক্লিক করি, ক্লিক করলে কি হবে, এখানে আরেকটা অ্যাকাউন্ট চলে আসবে। এবার অ্যাকাউন্টে কি দেখেন 64 স্কোর, মানে 32টা ফলোয়ার আছে, এই কটা ফলোয়ার আছে, হ্যাঁ। চলো আমরা এই অ্যাকাউন্টটা লগ ইন করি, হ্যাঁ। আমরা এটাতে গেলাম, সেম টু সেম এটাকে আমরা করি, ওপেন করি। ওপেন করার পরে এখানে এই যেটা, এখান থেকে আমরা কি করব, আবারও সেম টু সেম এই ডটের থেকে শুরু করে সবার নিচ পর্যন্ত যাব, এই 34টা পর্যন্ত এটারও কপি করি। কপি করার পরে আমরা আবার চলে যাবো এইখানে। তো সবার প্রথমত এটাকে লগ আউট করতে হবে, তাই না। আমাদের বর্তমানে অ্যাকাউন্টের নাম কি আসলে, যে ভিউ প্রোফাইলে গেলে দেখবেন এখানে কি বোট টু কন লেখা আছে। যাই হোক, আমরা আবার ক্লিক করবো, কি এখানে ক্লিক করে দেবো থ্রি ডটে, তারপরে এক্সটেনশন লেখা আছে নিচে, এই যে এক্সটেনশন। আবারও আমরা কি করব, কুকি রিটার এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে এই ডিলেটে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পরে আবার আমরা ইনপুটে ক্লিক করব। তারপরে আমাদের নতুনটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা সিম্পলি আবার এখানে ইনপুট করে দেবো। সেক্ষেত্রে কী হবে, এই আইডিটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এটা দিলাম, দেওয়ার পর আমরা একটু উপরে বা যে কোনো জায়গায় ক্লিক করি। এখন আমরা একটা রিফ্রেশ মারি। রিফ্রেশ মারার পরে বোঝা যাবে যে আমাদের কুকিটা কাজ করছে কি করে নাই। দেখেন এখনও কাজ করে নাই, দেখছেন এখন কিন্তু এখানে কাজ করে নাই। আমরা যদি প্রোফাইলে যাই, দেখছেন লগ ইন চাইতেছে, আমরা আরেকবার রিফ্রেশ মারি। অনেক সময় কি এরকম হয় কুকি, কারণ কুকি অনেক সময় এক্সপায়ার হয়ে যায়, এই কারণে আমরা আবার যাই এক্সটেনশনে, কুকি রিটারে ক্লিক করি, আগেরটা রিমুভ করি, নতুনটা আবার ইনপুট করি। এখানে ইনপুট করার পরে আমরা ইনপুটে ক্লিক করে দিই।
হ্যাঁ, দেওয়ার পরে আমরা ব্যাগে যাই, আরেকবার রিফ্রেশ মারি। ঠিক আছে, দেখছেন এখন লগ ইন হয়ে গেছে। দেখছেন প্রথমবারে কিন্তু লগ ইন হয় নাই, ওই একটা সমস্যা হয়েছিল, মাঝে মাঝে কুকিতে সমস্যা দেয়। আমরা আবার ভিউতে ক্লিক করি, ক্লিক করে দেখবেন আমরা যা দেখছি। এটার নাম হলো কি, ল্যাব এক্স বিজি, 38টা ফলোয়ার, 32টা ফলোয়িং, এরকম কিছু দেখছেন। এই একটা অ্যাকাউন্ট পেয়ে গেছি আমরা। আমরা চাইলে এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট নিতে পারি। আনলিমিটেড বলতে কোনো শব্দ নেই এখানে, যে যত থাকবে। যখন আমাদের ছিল কয়টা টোটাল, আমাদের ছিল হলো গিয়ে প্রথমে দেখছিলাম আমরা কত, প্রথমে দেখছিলাম আমরা কত এখানে 2150, তাই না? এখন যদি আমরা আমরা স্টার্ট দিই, আমরা যেহেতু দুইটা ইউজ করছি, 48 থাকার কথা, দেখেন এখানে 48, 2100। ঠিক আছে, 2148টা এখানে অ্যাকাউন্ট আছে। এখানে এমন এমন অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্টের ফলোয়ার 10,000ও আছে, 15,000ও আছে, 3,000ও আছে, 4,000 আছে, জিরো ফলোয়ারও আছে। ডিপেন্ড করে আপনার লাকের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, অবশ্যই এটা ফ্রিতে ইউজ করেন, এটা কোনো পেইড না। যারা আমার পেইড বট কিনছেন তাদের জন্য এটা ফ্রি না, মানে পেইড না, এটা সবার জন্যই ফ্রি। ঠিক আছে, রেফার যত করবেন তত পাবেন। আমি রেফার করছি এই কারণে, কারণ রেফার না করলে একজনে দেখবেন সবাই ডুলে গেছে, পরে কেউ পাইতেন না। এর লেগে রেফার সিস্টেম করছি জানি এক এক করে সবাই জানি সুযোগ পায়। ঠিক আছে, আর 5 মিনিট পর পর আপনারা মূলত এখান থেকে ইয়াটা পাবেন। আমরা যদি আবারও যাই, এখানে ধরেন কথার কথা, আমি এখানে আবার যদি কিতে ক্লিক করার পরে এইটা ওপেন করি, ওপেন করার পরে এইটা যদি আমি লিঙ্কটা কপি করি, এখানে কপি করার পরে আমাদের ব্রাউজারে গিয়ে যদি এটা ওপেন করি আবার, মানে প্রত্যেক 5 মিনিট পর পর মূলত একটা করে কি আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। জেনারেট করার পরে আপনি একটা করে দেখছেন যে 5 মিনিট হয়ে গেছে, এখানে আমি আবার চাইলে জেনারেট করতে পারি। ঠিক আছে, এইভাবে আপনারা ইউজ করেন এটা। আর অবশ্যই যদি এটা শেষ হয়ে যায়, আমি আরও নতুন নতুন ইয়ে অ্যাড করব, মাঝে মধ্যে অ্যাড করে দেবো আপনাদের রেসপন্স অনুযায়ী। অবশ্যই এটা ইউজ করবেন, শেয়ার করবেন, কারণ এখানে আপনার ডিপেন্ড করে আপনার লাকের উপরে যে কোন অ্যাকাউন্টটা পাইছেন। আর ভালো অ্যাকাউন্ট পাইলে আপনি চাইলে নিজের নিজের কোনো ভিডিও আপলোড করে ওখানে প্রমোটে নিতে পারেন, অথবা চাইলে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ফলোয়ারও বাড়াইতে পারেন এমনি করে। যাই হোক, আজকের ভিডিও ছিল এটাই। অবশ্যই লাইক করবেন, লাইক করলে আরও নতুন নতুন এরকম ফ্রি জিনিস দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ।